ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জনাব মুহতারাম মুকাররম মুআজ্জাজ পীর সাহেব হযরতওয়ালা নওগাঁ বেচারার অসহায়ত্ব দেখে তার প্রতি আমার নিজেরই খুব করুণা হচ্ছে। আমি অনির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে হজরতের পেশান নাকি খালি ওঠানামা করছে, একবার উঠছে আর একবার নামছে, আর হজরত নাকি স্যালাইনের উপরে আছেন। এর কারণ হচ্ছে যে বারবার যখন ওনার ভক্তবৃন্দ ওনাকে কল দিয়ে আমার সাথে বাহাসে বসার জন্য চাপ দিচ্ছেন, তখন তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না। তার ভক্তরা তাকে বলছে যে অনলাইনে বসতে আপনার সমস্যা কি, আর ডেট যখন দেওয়া হয়েছে ওই ডেটে আপনি বসেন, না বসলে আপনি নিজে ডেট দেন, কিন্তু এগুলোর কোনো সদুত্তর তিনি দিতে পারছেন না। কথায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা, কথায় আছে 10 মণ ঘিও হবে না, আর ওই রাধা না গাধা তার নাচাও হবে না। তো গতকালকে আমি ভাস সম্পর্কে চূড়ান্ত একটি কথা বলেছিলাম। আমার সেই কথার প্রতি উত্তরে আমাদের এই হজরত প্রাসঙ্গিক কিংবা বাহাসের সাথে সম্পৃক্ত কোনো কথা না বলে তিনি আমাকে গালিগালাজ করছেন। তিনি আমাকে বলছেন দেও ওয়াহাবি, বলছেন আমি নাকি কুফরি করেছি, বলছেন আমি নাকি মিথ্যাচার করেছি। আমার জন্ম নিয়েও তিনি কথাবার্তা বলছেন, যেগুলো মূলত তথাকথিত সুন্নিদের সাধারণ অভ্যাস। তিনি সেই চরিত্রগুলোরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, কাজের কথা তিনি বলছেন না। আমি গতকালকের সেই ভিডিওতে কি বলেছিলাম, তাকে আমি কি বার্তা দিয়েছিলাম? আমি শুরুতেই বলেছি যে উনি বাহাস সংক্রান্ত বিষয়ে আমার প্রতিনিধির সাথে বারবার তাকে আহ্বান করা হলেও তিনি যোগাযোগ করছেন না, এবং আমি তার সাথে যোগাযোগ করব সেই পথও তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি তার কাছে আমাকে কল দিতে নিষেধ করেছেন। তো যোগাযোগের পথ সম্পূর্ণভাবে তিনি বন্ধ করে দিয়েছেন। তার সাথে আলোচনা করার কোনো পদ্ধতি তিনি খোলা রাখেননি, যার ফলে বাহাসটাকে এভাবে ঝুলিয়ে না রাখার স্বার্থে আমি ভিডিওতে বলেছি যে আমি তার সাথে কোনো আলোচনা করা ছাড়াই নিজের তরফ থেকেই বাহাসের তারিখ আমি ঘোষণা করছি। আমি সেখানে বলেছি আমার এই বার্তা পাওয়ার পর হজরতের সামনে একটাই অপশন, সেটা হচ্ছে তিনি ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়ে হয়তো তিনি আমার সেই তারিখকে সমর্থন করবেন, অথবা যদি ওই তারিখে তার কোনো কাজ থাকে তাহলে তিনি নিজ থেকে কোনো তারিখ ঘোষণা করবেন। তিনি যে তারিখ দিবেন আমি ওই তারিখকেই ফেসবুকে ঘোষণা দিয়ে স্ট্যাটাস দিয়ে আমি মেনে নিব ইনশাআল্লাহ। কথা তো আমার খুব ক্লিয়ার যে উনি আমার বার্তা পাওয়ার পর আমার পক্ষ থেকে তারিখ চূড়ান্ত করার পরও আমি তার কাছে তার হাতে অপশন ছেড়ে দিয়েছি, বল আমি তার কোর্টে দিয়ে দিয়েছি, আমার হাতে কিছু নাই। আমি তারিখ দিয়েছি এবং লম্বা সময় 1 মাস সময় হাতে রেখে আমি তারিখ দিয়েছি, যেন উনি বলতে না পারেন যে আমার প্রস্তুতি লাগবে, আমার ব্যস্ততা আছে ইত্যাদি ইত্যাদি। এর পরেও যদি তিনি মনে করেন যে ওই তারিখটা তার জন্য উপযুক্ত নয়, তাহলে তিনি নিজ থেকে যে তারিখ দিবেন আমি ওইটাই মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমি ফেসবুকে ঘোষণা দিব যে ওইটা আমি মেনে নিয়েছি। তাহলে অপশন তার একটাই, উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই বিষয়টা সুরাহা করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের এই মুহতারাম ফুলতুলি সম্ভবত এই মাসলাকের তিনি, এই মুহতারাম হজরত ফেসবুকে স্ট্যাটাস ঠিকই দিয়েছেন, কিন্তু দেখেন কি স্ট্যাটাস তিনি দিয়েছেন। আমি বলছি কি আর উনি সেটার প্রতি উত্তর কি দিয়েছে। আমি বলেছি যে কোনো ধরনের আলোচনা করার কোনো সুযোগ, কোনো স্কোপ
উনি খোলা রাখেননি, আমার কোনো প্রতিনিধির সাথে তিনি যোগাযোগ করেননি এবং তার সাথে যোগাযোগ করার মতো কোনো পথ তিনি রাখেননি। ফলে আমি নিজ থেকে তারিখ দিলাম। এরপরেও তিনি যদি এই তারিখের উপর আপত্তি করেন, তাহলে উনি যে তারিখ দিবেন আমি সেটা মানব। তো সহজ কথা, আপনি ফেসবুকে এসে বলেন যে তারিখে আমি মেনেছি, অথবা বলেন যে আমি এটা মানি না, আমার তারিখ হচ্ছে এইটা। এই বেচারা এগুলো না করে তিনি কি করতেছেন দেখেন। তার কথা শুনলেই আপনারা বুঝবেন এই লোককে আসলে বাহাস করতে চায় না, বাহাস খেলার নামে তার ভক্তদের মাঝে তার ইমেজকে সে ধরে রাখতে চায়। কোনটা? নাকি আমার নাম নিয়ে ভাইরাল হতে চায়? কোনটা আসলে? ইনি এখানে এসে বললেন, যদি আপনি এক বাপের সন্তান হয়ে থাকেন তাহলে এটা প্রমাণ দেখান যে আমার সাথে কোনো ধরনের আলোচনা হয়েছে তারিখ নিয়ে। দেখেন, আমি স্পষ্টই তো বলছি যে তার সাথে তারিখ নিয়ে আমার কোনো আলোচনা হওয়ার কোনো সুযোগ তিনি দেননি। আমি ফেসবুকে বারবার ঘোষণা দিয়েছি যে 24 ঘন্টার ভিতরে আমার সাথে যোগাযোগ করুন, আমার প্রতিনিধির নাম্বার নিন। এরপরে আমি বলেছি 1 ঘন্টার ভিতরে যোগাযোগ করুন, কিছুই তিনি করেন নাই। 24 ঘন্টা, 1 ঘন্টা, কয়েকদিন, প্রায় সপ্তাহ পার হয়ে গিয়েছে, তাদের কেউ আমার সাথে যোগাযোগ করছে না। তার ফলশ্রুতিতে আমি বলেছি যে যেহেতু উনি যোগাযোগ করছেন না, কাজে এভাবে আমি বাহাসকে ঝুলিয়ে রাখতে চাই না, আমি নিজেই তারিখ দিলাম। এরপরে আপনার আপত্তি থাকলে আপনি তারিখ দেন, আমি মানব। তিনি এই সব কিছু এড়িয়ে তিনি বললেন কি, এক বাপের সন্তান হলে প্রমাণ দেন যে আমার সাথে কোনো ধরনের আলোচনা হয়েছে তারিখ নিয়ে। আমি কোথায় বলেছি যে আপনার সাথে আলোচনা হয়েছে? কোথায় আমি বলেছি যে আমাকে এখন প্রমাণ দিতে হবে? আমি তো স্পষ্ট বলেছি কোনো আলোচনা হয় নাই, এবং আলোচনা না হওয়ার জন্য দায়ী তো আপনি আমাকে চ্যালেঞ্জ দেন যে আপনার নাম্বারটা দেন, দিয়ে বলেন যে 1 ঘন্টা সময় দিলাম, বাহাসের ইচ্ছা থাকলে 1 ঘন্টার ভিতরে এই নাম্বারে যোগাযোগ করে তারিখ কবে হবে আলোচনা করেন। আপনি স্ট্যাটাস দেন, আমি 1 ঘন্টার ভেতরে, মানে আপনার এটা পাওয়ার সঙ্গে সঙ্গে, আপনার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সাথে আমার প্রতিনিধিকে যোগাযোগ করাবো। তো আপনি নিজের নাম্বারও দিবেন না, আবার কারোর থেকে নাম্বার নিয়ে আপনাকে আমি কল দিব, সেটাও আপনি বলবেন যে এটা নিষেধ, কল দেওয়া যাবে না। আবার আপনি আমার প্রতিনিধির সাথেও যোগাযোগ করবেন না, কিন্তু আবার আমার কমেন্ট বক্সে এসে আপনি ঠিকই চোরাগুপ্তা স্ট্যাটাস দিয়ে দৌড় দেন। আপনি এগুলো না করে আপনি আমার কমেন্টে এসে তারিখ দিয়ে দেন যে এত তারিখে হবে। তো বেচারাকে আমি স্ট্যাটাস দিয়ে আমার তারিখকে সমর্থন করতে বললাম, অথবা নিজের পক্ষ থেকে তারিখ দিতে বললাম। তো সেই বেচারা এই মূল আলোচনায় না যে সে নতুন আরেক বিষয়ের অবতারণা করলো, বিতর্কের সৃষ্টি করলো যে তার সাথে আলোচনা হয়েছে কিনা। আমি তো বলেছি তার সাথে আমার কোনো আলোচনা হয় নাই, তো এখন আমি আবার কি প্রমাণ করব? এই হচ্ছে তাদের দলিলের অবস্থা। আপনি বলবেন একটা, সে আপনার কাছে দলিল চাইবে আরেক বিষয়ের, আবার সে বলবে একটা, দলিল দিবে আরেকটার। আমি বলেই দিয়েছি যে তার সাথে আমার কোনো আলোচনা হয় নাই। আমি নিজ তরফ থেকে আমি তারিখ চূড়ান্ত করেছি। চূড়ান্ত করার পরেও আমি তার হাতে ছেড়ে দিয়েছি, উনি যদি এটাকে সমর্থন করেন তো করবেন, আর না করলে উনি যে তারিখ দিবেন ওটাই আমি সমর্থন করব। এরপরে এই কথা বলার কি অর্থ যে এক বাপের সন্তান হলে প্রমাণ দেন যে তারিখের বিষয়ে আমার সাথে আলোচনা হয়েছে? তার মানে হচ্ছে যে প্রসঙ্গ এড়িয়ে নতুন নতুন প্রসঙ্গের অবতারণা করে, বিতর্কের সৃষ্টি করে, বাহাস থেকে পালায়ন করার সম্মানজনক পথ তৈরি করে নিজের ইমেজকে ধরে রেখে নিজের ভক্তদের কাছে বীর বাহাদুর সাজার অপকৌশল, এছাড়া এগুলো আর কিছুই নয়। ওনার স্ট্যাটাস আমি শুরু থেকে পড়ি, দেখেন হজরত কি বলতেছে। এত কিছু না বলে বেচারা যদি শুধু বলে দিত আপনার তারিখ আমি মানি না, আমি তারিখ দিলাম এই তারিখে হবে, সমস্ত বিতর্কের অবসান হতো। তিনি বলতেছেন দেও ওয়াহাবিরা এতটাই মিথ্যা বলতে পারে? উনি প্রশ্ন করেছেন। দেও ওয়াহাবি এটা তাদের একটা গালি। এর অর্থ হচ্ছে, দেও ওয়াহাবি অনেকে হয়তো বুঝেন না, দেও ওয়াহাবি মানে হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহকে মানে, যারা সালাফকে মানে, যারা বেদাতকে মানে না, এরা হচ্ছে দেও ওয়াহাবি। তো যেহেতু আমি বেদাত মানি না,
কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে চাই, এজন্য আমি হচ্ছি দেওয়াহাবি। এতটাই মিথ্যা বলতে পারে, আলেম তো পরের কথা, মুসলমান কেমনে এরকম মিথ্যা বলতে পারে? আমি কি মিথ্যাটা বলেছি? তবে হ্যাঁ, যে কুফরি করার পরও তাওবা করে না, তার কাছে মিথ্যা কোনো বিষয়ই নয়। তাদের দৃষ্টিতে আমি কাফের। কিভাবে? তাদের ডিকশনারিতে কাফেরের অর্থ আবার ভিন্ন, আপনারা আবার মাইন্ডে নিয়েন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, তখন মুশরিকরা বলেছে সাবা মুহাম্মদ, মানে মুহাম্মদ সে ধর্মত্যাগ করেছে, ধর্মত্যাগী, মুরতাদ। কেন? যে মুহাম্মদ তাদের দৃষ্টিতে শিরকের ধর্ম ত্যাগ করে তাওহীদের ধর্মের প্রচার করছে। তো মুহাম্মদ মুরতাদ, মুহাম্মদ ধর্ম ত্যাগ করেছেন, আউযুবিল্লাহি মিন যালিক। তো এদের দৃষ্টিতেও আমি কাফের। কাফের মানে অস্বীকারী। আমি যেহেতু শিরিককে অস্বীকার করি, বেদাতকে অস্বীকার করি, মাজার পূজাকে অস্বীকার করি, এজন্য আমি অস্বীকারী, এজন্য তাদের দৃষ্টিতে আমি কাফের। এজন্য তারা যারাই বেদাতের বিরোধিতা করবে, তাদের ব্যাপারে তারা ফতোয়া লাগিয়ে দিবে কাফের। তো আমাকে বলতেছে যে কুফরের পরে যে তওবা করে না, তার কাছে মিথ্যা কোনো বিষয়ই নয়। তো আমি কি মিথ্যা বলছি? বলতেছে, যদি আপনি এক বাপের সন্তান হয়ে থাকেন, তাহলে এটা প্রমাণ করে দেখান যে আমার সাথে কোনো ধরনের আলোচনা হয়েছে তারিখ নিয়ে। আচ্ছা, এই কথাটা আমি বুঝি না। ওনারা কথায় কথায় বলেন যে এক বাপের সন্তান হইলে, এর মানেটা কি? একটু তাদের কাছে আমি ওয়াজাহাত চাই। এক বাপের সন্তান মানে কি? পৃথিবীতে এমন কোনো মানুষ তো দূরের কথা, এমন কোনো প্রাণী আছে যে নাকি দুই বাপের সমন্বয়ে সৃষ্টি হয়েছে? এমন কোনো সিস্টেম আছে নাকি যে দুই বাপ মিলে এক সন্তান জন্ম দিবে? কথায় কথায় তারা এটা বলে। তো তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় এটা বলি বা বলতে পারি যে আপনি যদি এক বাপের সন্তান হন, যেমন আমি তাকে এখন এই কথাটা বলতে পারতাম যে আপনি যদি এক বাপের সন্তান হন, তাহলে আপনি প্রমাণ দেখান যে আমি কোথায় বলেছি যে তারিখ নিয়ে আপনার সাথে আলোচনা করার পর আমি তারিখ দিয়েছি। এক বাপের সন্তান হলে আপনি এটা দেখান, আমি এটা বলতে পারতাম। কিন্তু আমি তাকে এটা বলবো না, আমি তাকে প্রশ্ন করব যে দুই বাপ মিলে এক সন্তান জন্ম দিছে, এটা পৃথিবীতে কি সম্ভব? মানুষ দূরের কথা, কোনো প্রাণীর ক্ষেত্রেও কি সম্ভব? গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, ছাগল, তারপরে কি বলে সিংহ, বাঘ, ভাল্লুক, কারো কি দুইজন মিলে এক সন্তান জন্ম দেয়? আসলে সন্তান বা সৃষ্টি কিভাবে হয়, জন্ম কিভাবে হয়, এই সায়েন্সও এরা বুঝে না। এজন্যই তো এরা ফালমাইরা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। স্রষ্টা সম্পর্কেও এদের ধারণা নাই, সৃষ্টি সম্পর্কেও এদের ধারণা নাই। এজন্যই এরা বলে যে দুই বাপের সন্তান আর এক বাপের সন্তান। তাদেরকে আমি বলবো, আমার একটি লেখা বই আছে, ফিকহ অফ মেডিকেল সায়েন্স, আল ফিকহু তিব্বি। এই বইটার ভিতরে, এই গ্রন্থের ভিতরে, কিতাবের ভিতরে মেডিকেল সায়েন্সের আধুনিক সকল বিষয় নিয়ে আলোচনা আছে। কিভাবে জন্ম হয়, জন্মের কয়টা ধাপ আছে, কিভাবে কোন প্রক্রিয়ায় সন্তান জন্ম হতে পারে, এই বিষয় নিয়ে আমার এই বইয়ের ভিতরে আলোচনা আছে। যদিও আমি আমার কোনো বই বেদাতীদের কাছে বিক্রি করি না, তথাপি আমি আজকে ঘোষণা দিলাম এবং একটা অফার দিলাম আমাদের এই হজরত পীর সাহেব হজরতওয়ালা নওগাঁকে। উনি যদি আমার সাথে বাহাসে বসেন, তাহলে আমি তাকে আমার এই বইটা পুরস্কার দিব। যদি আমার সাথে উনি বাহাসে বসেন, তাহলে আমি ওনাকে আমার এই বইটা পুরস্কার দিব, ফিক অফ মেডিকেল সায়েন্স। এছাড়া অন্য কোনো বেদাতীকে আমি পুরস্কার তো দূরের কথা, এই বইটা আমি বিক্রিও করব না কোনো বেদাতীর কাছে। তো দুই বাপ মিলে তো এক সন্তান কখনো জন্ম দিতে পারে না। তাহলে আপনি এই কথা বলার অর্থ কি যে এক বাপের সন্তান হয়ে থাকলে একটা প্রমাণ দেখান? এখন আমি তার কাছে বিনয়ের সাথে বলবো যে হজরত, আমি কি কোথাও এই কথা বলেছি যে আপনার সাথে আমার আলোচনা হয়েছে তারিখ নিয়ে? আমি তো স্পষ্ট ভাষায় এ কথা বলেছি যে আলোচনার কোনো পথ আমাদের হজরত খোলা রাখেন নাই, যার ফলে আমি বাধ্য হয়েছি ওনার সাথে আলোচনা করতে ব্যর্থ হয়ে, আমি অপারগ হয়ে
নিজ থেকেই তারিখ দিয়েছি, দেওয়ার পরেও এটা অনুমোদনের সকল ক্ষমতা আমি আমাদের হজরতের হাতে ছেড়ে দিয়েছি। তো হজরতওয়ালা পীর সাহেব নওগাঁ, আপনি এই সহজ কথাটাকে এড়িয়ে আপনি এই ধরনের কথা আমাকে এভাবে মিথ্যুক সাব্যস্ত কেন করলেন? নিজেকে বাহাদুর সাব্যস্ত করতে চান? বাহাস থেকে আমি বলেছি হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আমি বলেছি, কিন্তু আমার অনুমান, আমার দৃঢ় অনুমান যে এই হজরত কেন তার উস্তাদ আব্বাসী ইনিও কখনো যে বিষয়ে বাহাসের কথা হচ্ছে জিন্দিগিতে বাহাসে আসবেন না। এইভাবে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে অজুহাত তৈরি করে তারা বাহাস থেকে পালানোর চেষ্টা করবেন। তো আমার এই ধারণাকেই আমাদের এই হজরত সত্য প্রমাণ করছেন। আমি তাকে অনুরোধ করব, আমাকে আপনি মিথ্যা প্রমাণ করেন। আমি যে বলেছি যে এই পীর সাহেব কখনো আমার সাথে বাহাসে বসবেন না, আমার এই কথায় আপনি আমাকে মিথ্যুক প্রমাণ করে বাহাসে বসে আপনি জাতিকে দেখায় দেন যে আপনি সত্যবাদী, আমি মিথ্যাবাদী। আমি বলেছি আপনি বাহাসে বসবেন না, আপনি প্রমাণ করে দেখায় দেন যে না আমি মিথ্যা বলেছি। আপনি আসলেই মুখে যা বলেন সেটা কাজে প্রমাণ করেন, আপনার কথা এবং কাজে মিল আছে, আপনি এক কথার মানুষ, এটা প্রমাণ করার জন্য আপনি আমার সাথে বাহাসে বসেন। আর নওগাঁ থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা এবং ওনার অনেক ভক্তবৃন্দ যারা আমার সাথে যোগাযোগ করছেন বাহাসের বিষয়ে, ভাই তাদের কাছে আমি উজুরখাহি করে বলবো, বাহাস সফল করার জন্য যত পন্থা ছিল আমি সব পন্থা অবলম্বন করেছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, ওনাকে যোগাযোগ করতে বলেছি, আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে, তার প্রতিনিধিকে যোগাযোগ করতে বলেছি, উনি কিছুই করে নাই। শেষ পর্যন্ত আমি নিজ থেকে তারিখ দিয়েছি, উনি সেই তারিখটাকেও সমর্থন করে নাই, আবার নিজ থেকে কোনো তারিখেও দেয় নাই। অতএব আমার আর কিছু করার নাই, আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এই ব্যক্তিকে বাহাসে বসাতে। এখন আপনারা যারা নওগাঁ থেকে ওনার বাড়ি বা ওনার মাদ্রাসার আশপাশ থেকে আমার সাথে যোগাযোগ করছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ছোট্ট একটি খেদমত করবেন, আমার পক্ষ থেকে হজরতের কাছে যান, যে যোগাযোগ করুন, আমার পক্ষ থেকে যান, যে বলুন যে হজরত তারিখ এটা দেওয়া হয়েছে, এখন আপনি কি তারিখ রাখবেন না চেঞ্জ করবেন? যদি চেঞ্জ করেন তাহলে সেই তারিখ আপনি কোন তারিখে বাহাসে বসতে চান সেটা জানান। তো নওগাঁবাসীর কাছে আমার অনুরোধ রইল, হজরতকে আপনারা যেখানেই পাবেন, পথে ঘাটে, মসজিদে, মাদ্রাসায়, যেখানেই আপনারা হজরতের এই চাঁদ মুখখানা দেখবেন, সেখানে হজরতের সাথে সুন্দরভাবে সালাম মুসাফা করে আদবের সাথে তারিখটা দিতে বলবেন বা তারিখটা জানতে চাবেন যে হজরত ওনার সাথে বাহাস করতে আপনি নিজেই ইচ্ছা পোষণ করেছিলেন, তো ওই তারিখটা কোনটা হতে পারে? তারিখ একটা দেওয়া হয়েছে ওনার পক্ষ থেকে, এখন আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারেন, আপনার দেওয়া তারিখে বাহাস হবে। একটু কষ্ট করে হজরতকে আমার পক্ষ থেকে অনুরোধটুকু করবেন, এটা নওগাঁবাসীর কাছে আমার অনুরোধ রইল। এই হচ্ছে আমার শেষ চেষ্টা, এছাড়া আমার আর কিছু করার নাই। তাকে ফোন দেওয়ার কোনো সুরত আমার কাছে নাই, উনি নিষেধ করেছেন ফোন দিতে, এবং নাম্বারও নাই। তারপরও আপনারা যদি ওনার নাম্বার থাকে আপনারা দিয়ে দিন, আমাকে নাম্বার দিন, তারপরও তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমি তাকে ফোন দেওয়ার চেষ্টা করব। আর উনি কোনো যোগাযোগ করছেন না আমার সাথে, আমার কমেন্টে এসে উনি কমেন্ট করেন, তারপরও তিনি বাহাসের তারিখ দেন না। অতএব আপনারা দেখেন পারেন কিনা, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের কাছে, নওগাঁর প্রত্যেকটা ব্যক্তির কাছে, এবং যারা অনলাইনে বড় বড় প্ল্যাটফর্ম যারা আছেন, ফেসবুক, ইউটিউব, তাদেরকে আমি বলবো আপনারা ওনার সাথে আলোচনা করে ওনাকে আমার সাথে বাহাসের টেবিলে বসার একটু ব্যবস্থাটা কইরা দেন, বাকিটা আমি দেখব। হজরতের সম্মান এবং এহতেরাম কিভাবে করতে হয়, হজরতকে আপ্যায়ন কিভাবে করতে হয়, এবং এই পীর সাহেব হজরতওয়ালাকে কিভাবে যথাযথ উপায়ে হজরতের সাথে বাতচিত করতে হয়, বাকি বিষয়টা আমি দেখব। বাকি দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন। আপনাদের দায়িত্ব কেবল ওনার সাথে আমাকে অনলাইনে বাহাসে একটু বসায়া দেন। এটাই হচ্ছে বাংলাদেশের এই যত মুসলমান আছে
14 কোটি মুসলমানের কাছে এটাই আমার আবদার, এটাই আমার রিকোয়েস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সত্যের জন্য কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।